আশীর্বাদ করি এই দেহা বিক্রির ব্যবসায়ী তো যেন 1 নম্বর হতে পারে। এবার এখানে আমি থেকে কি করব? যাই দেখি শিবা লাশটা সেই কাজে পড়ে আছে, ব্যবস্থা করতে হবে। শিবা লাশটা গেল কোথায়? আমার গাড়িতে পাচ্ছে মনে হচ্ছে। আমাকে পালাতে হবে, এই মুম্বাই শহর ছেড়ে আমাকে একদম বহু দূরে পালাতে হবে। বেঁচে থাকলে আবার দেখা হবে। বাই বাই রে শালা। শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল আমার সব, শেষ হয়ে গেল আমার আশা, শেষ হয়ে গেল আমার স্বপ্ন। আমার কথাগুলো সেদিন না শুনে আমি পায়েল পায়েল ঘুমিয়ে পড়লি মা? ও তো আমি এসেছি মা। কে কে ডাকছে আমাকে পায়েল পায়েল বলে? কে ডাকছে আমাকে? কে? বাবা তুমি এসেছো? বাবা তুমি আমাকে এখন বলে দাও বাবা, আমি কি করব? নিয়ে চলো না বাবা, তোমার সাথে আমাকে নিয়ে চলো না। বোকা মেয়ে, চাইলেই কি সেখানে সবাই যেতে পারবে? কিন্তু এই কলঙ্কিত জীবন যে আমি আর বইতে পারছি না বাবা, আমাকে তুমি নিয়ে চলো। আত্মহত্যা ছাড়া যে আমার কোনো পথ নেই বাবা। আবার ভুল করছিস মা। জীবনে হেরে গিয়ে মৃত্যুকে বরণ করতে তো সবাই পারে, কিন্তু কজন পারে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ওই অপরাধীকে উপযুক্ত শাস্তি দিয়ে বিচার আদায় করে নিতে? কিন্তু বাবা আমি যে বড় একা বাবা, আমি যে বড় অসহায়, বড় একা। যে কোনো কাজ কোনো মানুষকে প্রথমে একা শুরু করতে হয়, তারপর ধীরে ধীরে তার পাশে এসে অনেকে দাঁড়ায়। সুন্দরকে শাস্তি দেওয়ার কাজটা তোকে একাই শুরু করতে হবে। তুমি কি পারবো বাবা? কেন পারবি না? চেষ্টা করতে দোষ কোথায়? ওর মতো ওই হাজার হাজার সব সম্মান নষ্ট করেছে ওই শয়তানটা, প্রতিশোধ নিবি না? প্রতিবাদে গর্জে উঠবে না তোর মনের ভেতর থেকে? মনের ভেতর থেকে তুই আগুন জ্বালা, শুধু প্রতিশোধ, শুধু প্রতিশোধ। ও আর দেরি নয়, শুধু প্রতিশোধ, শুধু প্রতিশোধ। যন্ত্রণা করছে কেন? আমার মাথাটা এভাবে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে কেন? আমার তো কষ্ট হচ্ছে কেন?
মনে পড়েছে মনে পড়েছে। বাবা তুমি আমাকে বলে যে আমাকে নাকি গ্রামে ফিরে যেতে হবে, কিন্তু কোন মন্দিরে আমি গ্রামে ফিরে যাবো? কেমন করে আমি গ্রামে ফিরে যাবো? ওই সব গ্রামের মানুষরা আমার দিকে আঙুল তুলে বলবে, ওই দেখো আচ্ছা একটা ধর্ষিতা মেয়ে, ওর জন্য ওর বাবা মারা গেছে। প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি দেবো না তো, কারো প্রশ্নের উত্তর দেবো না। আমি 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 কি করবো? আমি চুপি 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 এখান থেকে পালিয়ে যাবো, চুপি চুপি এখান থেকে পালিয়ে যাবো। না বাবা বলেছে দিয়ে গেলে তো চলবে না, তোমাকে তো আগুন জ্বালাতে হবে। আগুন লেগে যাবো পালিয়ে যাওয়ার আগে। ও সুন্দরের যত প্রকৃতি আছে সব আমি সঙ্গে করে নিয়ে যাব। আমি এখান থেকে পালিয়ে যাব। ওদিকে এত চিৎকার হয়েছে আসছে কেন? না আর সময় নষ্ট করে যাবে না, এই মুহূর্তে আমাকে এর থেকে ছুটে পালিয়ে যাবে। দাদা আমি মনে করবো আমি কলেজ লাইফে আমার দাদার সাথে অভিনয় করছি। অন্য থ্যাংক ইউ সত্যিকারের মায়ের পেটের বোন হলে তুমি যে চোখে দেখতাম সেই চোখে দেখি, কিন্তু এখন আমাদের দুজনকে প্রেমিক আর প্রেমিকার অভিনয় করতে হবে, এবং সেটা যদি সঞ্জু সত্যি মনে করে তাহলে আমি তুই ফিরে পাবো আমার ভাইকে, আর তুই ফিরে পাবি তোর ভালোবাসার মানুষটাকে যে তোকে সত্যিকারের ভালোবাসে। কি রে ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে দাদা, ভেবে আনন্দে আমার চোখে জল আসছে। সত্যি যদি সঞ্জুকে বিয়ে করে কোনোদিন ওই ঘরে সংসার করতে পারি তাহলে আমি আমার দেবতার মতো একটা ভাষণ পাবো। শুধু তাই নয় রে, তাই নয়, মা দুর্গার মতো একটা যা পাবি, যে দেবী দুর্গার মতো তোর সাথে এই সংসারের হাল ধরেছে, আর একদম সব ধার্মিক শ্বশুর পাবি যার আদর্শে আমরা বড় হয়েছি। আর শাশুড়ির তো আমল পরিবর্তন, শুধু সঞ্জুটাকে ফিরিয়ে আনার জন্য আয় আমরা আমাদের ইচ্ছার বিরুদ্ধে অভিনয় করি। বাইরের দরজাটা খোলা আছে তো, সঞ্জু এসে আমাদের সামনাসামনি দেখতে পাবে তো। এসব নিয়ে তোমাদের একদম ভাবতে হবে না। আমি এক্ষুনি সঞ্জুকে ফোন করেছিলাম, ও এক্ষুনি আসবে। শুরু করে দাও তোমরা তাড়াতাড়ি তোমাদের অ্যাক্টিং শুরু করে দাও। এমন ক্লোজ সিন করবে যেন একেবারে সিনেমার নায়ক নায়িকার মতো, সঞ্জু যেন একদম বুঝতে না পারে। নাও শুরু করে দাও। তুমি কি কেন? আমি তোমার বউ, এখনো আমার পরীক্ষা চলছে। পরীক্ষায় তুমি অনেক আগে পাস করে গেছো, তাও কিন্তু তুমি আরো আমার পরীক্ষা নাও। মনে রাখবে 1947 সালে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন যে দেশে আরো 1 বছর মিলিটারি শাসন জারি রাখছে, নইলে এত তাড়াতাড়ি স্বাধীনতা পেয়ে গেলে এই ভারতবাসী স্বাধীনতার মূল্য দেবে না। তাই আমিও চাই এমন কিছু করতে যাতে সবাই আমাকে মনে রাখে, আমার পুরনো বদনাম ঘুচে যায়। আর তোমরা যদি ঠিকঠাক অভিনয় করতে পারো তাহলে বুলটি ফিরে পাবে তার প্রেমিককে, তুমি ফিরে পাবে তোমার ভাইকে, আর আমার কাছে ওই সঞ্জুকে নতি স্বীকার করতেই হবে। নাও তোমরা শুরু করো, যত তাড়াতাড়ি সম্ভব, দেরি করো না, একটু শুরু করো। পুষ্টি পাথরে যাচাই হয়েও প্রমাণ দিচ্ছে বকুল একজন সত্যিকারের গৃহবধূ। মনে হয় সঞ্জয় এলো। রেডি স্টার্ট। দাদা অন্য কেউ হলে হয়তো সম্ভব হতো না, কিন্তু আপনার সাথে আমি পারবো না। আমি কিছুতেই পারবো না। আরে গুলটি, তোর কি আমার প্রতি এত বিশ্বাস নেই? এত বড় যজ্ঞ একটা বন্ধ করে দেবে? দাদা তাহলে গান ধরি। এসো কাছে, হাতটা ধরো। ছোটি ছোটি রাতি লম্বি হো যাতি হ্যায়, ছোট ছোট স্বপ্ন ছোট এই বুকে, চাই যে শুধু তোমাকে, ও সাথী ও তোমার, ও গো প্রিয় তোমার, ও সাথী ও তোমার, ও গো প্রিয়
ডার্লিং, তুমি আমার সঞ্জুর থেকে অনেক ভালো। সঞ্জুর মতো একটা গবেট ছেলে, তুমি আমাকে কোথায় ভুলে যাবে না? না না না, তোমার মতো একটা বিউটিফুল সুইট লেডিকে কি কখনো বলতে পারি? ওই সঞ্জুটা না একটা ফালতু ছেলে। সঞ্জুকে বিয়ে করার চেয়ে গঙ্গার জলে ডুবে মরা অনেক ভালো। দাদা, ছি দাদা, ছি ছি ছি। তুমি পায়েলকে ভুলে, বকুলকে ভুলে, শেষে কিনা তুমি বুলটির দিকে হাত বাড়িয়েছো। বেশ করেছি। না, তুমি বেশ করনি। তুমি বুলটিকে নিয়ে ফুর্তি করতে পারবে না দাদা। আরে নিশ্চয়ই পারবো, ভর্তি করার জন্য তো আমি জন্মেছি, দেখছি না? একটার পর একটার মেয়ে আমার জীবনে আসছে, আর তুই যাকে ভালোবাসলি সেও তোর কাছে থেকে চলে গেছে। তুমি একটা চরিত্রহীন। আর আপনি একজন চরিত্রবান মহাপুরুষ, তাই আপনার প্রেমিকা আপনার মুখে জুতো মেরে সোজা আমার সাথে ভিড়ে গেল। তবু আমি বুলটিকে ছেড়ে অন্য কোনো মেয়ের হাত ধরিনি দাদা। আরে সেটা করতে গেলে ক্ষমতা থাকে ভাই, আর ফালতু ছেলেদের মেয়েরা পছন্দ করে না। বাজে কথা বলবে না। ওরে ভাই, রূপ থাকলে মেয়েরা ফোটে না, গুণও থাকা দরকার। আর মেয়েরা হলো ভালোবাসার কাঙাল। কোনো মেয়ে যদি ভালো ভদ্র ছেলে পায়, সে বাসা ভেঙে কোনোদিনও চলে যায় না। ও ডার্লিং, তুমি কেন একটা ফালতু ছেলের সাথে বকছো? চলো না আমরা কোনো রেস্টুরেন্টে যাই। তুমি পারলে ওই চরিত্রহীনটা হাত ধরতে। এখনো বলছি, ওর হাত ছেড়ে আমার হাত ধরো। আরে বদনাম যখন হয়েছে, এই ভাসুরের সাথে থাকতে দে না রে ভাই। আমি জানতে চাই তুমি আসবে কি না। উল্টি কিন্তু আমার সাথে প্রেম করে বুঝিয়ে দিল ওর ক্ষমতা, আর তুই সেই বুলটির পিছনে ঘেউ ঘেউ করছিস। এরপরেও যদি তুমি না আসো, তো তোমাকে আমি এক ঘুষি মেরে তোমার মুখটা আমি ভেঙে দেবো। এই, খবরদার! ছাড়, হাত ছাড় বলছে বেজন্মা। এই, বলো, আরেকবার বলো, আরেকবার কথাটা বলো, বলো বলছি। একবার নয়, আমি 1000 বার বলবো। কি করে তুমি তোমার নিজের স্বামীর অপমানটা মেনে নিচ্ছ? তোমার চোখে নোংরা পড়তে আছে, তাই ওদের তুমি নোংরা চোখে দেখছো। তুমি কি বোঝাতে চাইছো? বোঝাতে নয়, তোমাকে আমি বলতে চাইছি, ওরা যেটা করছে সেটা তোমার খারাপ লাগছে কেন? কারণ বুলটি আমাকে ভালোবাসতো তাই। ও, বুলটি তোমাকে ভালোবাসতো, আর তুমি বুলটিকে ভালোবাসতে না? আরে ভালোবাসতাম বলেই তো আজ মেনে নিতে পারছি না। তাই বলে আমার ভালোবাসাটাকে তুই কেড়ে নিস না রে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এইটাকে কি করে মেনে নিচ্ছ বলো তো? মেনে নিচ্ছে এই কারণে, কারণ ওরা যা করেছে সেটা অভিনয়। হ্যাঁ, তোমাকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য ওরা অভিনয় করেছে আমার কথা মতো। সে কি? এটা অভিনয়? হ্যাঁ, অভিনয়। আর এই অভিনয়টা আমি ওদের করতে বলেছি, কারণ ওই সুন্দর মুখার্জির জাল থেকে তোমাকে ফিরিয়ে আনার জন্য, তোমাকে সৎ পথে ফিরিয়ে আনার জন্য এই অভিনয়টা করা প্রয়োজন ছিল। তুমি কি জানো যে সুন্দর মুখার্জিকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে? কেন? শুধু তাই নয়, ওই ওই শিবাকে খুন করেছে, মুন্ডাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, ওই কলকাতার ফ্ল্যাটে পায়েলকে ধর্ষণ করেছে। কিন্তু এত খবর তুমি কি করে জানলে? পুলিশ ডিপার্টমেন্টের কাছে জেনেছি, আর ও জেনেছি যে মামা বাবু খুন হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো বৌদি। এই খবরটা আমিও জানতাম। তুমি জানো মামা বাবু কোথায় আছে? বলো না, জানো? হ্যাঁ হ্যাঁ জানি বৌদি। মামা
মামা আজ স্টেশনে মুটেগিরি কাজ করছে কিছুতেই না, কিছুতেই না। যে মানুষটা আমার সুখে সংসার করে দিয়েছে, আমি তাকে কিছুতেই উঠের কাজ করতে দেব না। আমি যেভাবে হোক, যেমন করে হোক, মামা মুখে ফিরিয়ে আনবোই আনবো, ফিরিয়ে আনবোই আনবো। দাঁড়াও বৌদি, দাঁড়াও। সেই দিন তোমাকে সকলের সামনে আমি অনেক অপমান করেছি, তোমাকে আমি অনেক কটু কথা বলেছি, তাই তাই আজ সকলের সামনে তোমাকে তোমাকে একটা প্রণাম করবো বৌদি। হ্যাঁ বৌদি। সঞ্জু, কিন্তু ও তোদের ক্ষমা করলে আমি কিন্তু তোদের শাস্তি দেবো। দাদা, আর তোদের শাস্তিটা হলো কি জানিস? হ্যাঁ বলো। তোদের 4 হাত এক করে দেওয়া রে। এখন আবার কিসের এসএমএস? ও মাই গড, কি হলো দাদা? এসএমএস কিসের আছেন? এখন আমি বলবো না। বলবে না? বলুন না দাদা, কিসের কি হয়েছে গো? ওই ক্রিমিনালটাকে জব্দ করার অস্ত্র আমি হাতে পেয়ে গেছি। ব্যাপারটা কি বলবে গো? না না, এখন বলবো না। হ্যাঁ, তবে রণক্ষেত্রে দেখে নিও আমি কে, এবং যে এসএমএসটা আমার ফোনে এখনই এলো সেটা আমার জীবনের চলার রাস্তাটাই পাল্টে দিল। ওকে বাই। বাবুরা, আজ আজ একটাও আমি মোট ওর কাজ পাইনি। তোমরা তোমরা ব্যাগ বাক্সগুলো কেন নিজেরাই বইছে? আমার মাথায় চাপিয়ে দিন, আমি ওইগুলো আপনাদের ঠিক জায়গায় পৌঁছে দেবো। ও বাবুরা, এইটাই তো বাতাসপুর স্টেশন। বহু কষ্ট করে আমি এখানে ওদের সবার চোখে ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে চলে এসেছি। না 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 না, এখন আমি বাড়ি যাবো না, এখন আমি থানায় যাবো, থানায় থানায়। ও দিদিমণি, ও দিদিমণি, বলছি আপনি আপনার জিনিসগুলো কেন নিচে বইছেন? আমায় দিন। যে কটা টাকা আমায় দিবেন ও তার বিনিময়ে আমি আপনার জিনিসগুলো আপনার জায়গায় পৌঁছে দেবো। আমার আমার তাহলে তো ভালোই হয়। বলি না ভগবান যা করে সব ভালোর জন্য করে। না না না, এটা তোলো, এটা তুলে নি। কিন্তু থানার রাস্তাটা কোন দিকে আমি ঠিক মনে করতে পারছি না কেন। কোন দিকে থানার রাস্তাটা বলতো? এই তো স্টেশনের পাশে। আমি 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 পৌঁছে দেবো। দিন চাই, গরম চাই। তুমি বলে গেলে কেন? ও তো বলছি বাবা ভালো লাগে না। না লাগেনি, গায়ে জ্বর আর 4 দিন করে মা যাচ্ছি। তুমিও করতে আছো, আমিও করতে আছি, ও করতে আছি, ও করতে আছি, ও করতে আছি, সবাই সারা করতে আছে। জানো জানো, আমার মতো মেয়েরা যতদিন এই পৃথিবীতে থাকবে না, তারপর পৃথিবীর শান্তি সব পালিয়ে যাবে, পালিয়ে যাবে, পালিয়ে যাবে, পালিয়ে যাবে।
আমার ক্ষমা তো নেই মা। ওঠো ওঠো বলছি, উঠে দাও। দেখো দেখো আমার দিকে তাকিয়ে দেখো, ওই শয়তানটা আমার সব কেড়ে নিয়েছে। কিন্তু আমি কেমন ওই শয়তানটার প্রতিশোধ নিতে উঠে দাঁড়িয়েছি। ওঠো 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 বলছি, ওঠো বলছি, ওঠো বলছি, ওঠো বলছি। শুনেছে একটা তীর বেধা পাখি আর একজন নিরাশ্রয় সর্বহারা মানুষ, দুজন দুজনকে ঠিক চিনেছে। ভয়ঙ্কর জ্বালা, বিশাল ভয়ঙ্কর জ্বালায় আমার সব শরীরটা জ্বলে গেল গো। আমার সারা শরীরটা জ্বলে গেল গো। আমার সারা শরীরটা জ্বলে গেল গো। আমার সারা শরীরটা। পাপ পাপকেও ক্ষমা করে না রে। কাল তুই যে ছেলেটিকে কাঁদিয়েছিলি সে আজ হাসছে, আর তুই কাঁদিস নে, কাঁদিস নে মা, কাঁদিস নে। নিশ্চয়ই শয়তানটা তোকে চুপ করো চুপ করো, এসব কথা এখানে হবে না, এসব কথা একদম এখানে হবে না। কোথায় হবে জানো? ওই থানায় হবে, আগে ওটা হবে। আর আমার বিচার কোথায় হয়েছে জানো? ওই ওই ভগবানের কাছে। তুইও কি আমার মতো পাগল হয়ে গেলে? আমি তো পাগল হয়েছি আমার সোনাকে হারিয়ে। আমি কি হারিয়ে পাগল হয়েছি জানো গো? আমি আমার চম্মান হারিয়ে পাগল হয়েছি, চম্মান হারিয়ে পাগল হয়েছি, চম্মান হারিয়ে পাগল হয়েছি। আজ থেকে 25 বছর আগে আমার 20 ওই মেয়েটিকে হারিয়ে আমি পাগল হয়ে গেছি। আর দেরি করিস না, চল চল আমার সাথে থানায় চল। দে দে দে, ওই ব্যাগ বাক্স আমায় দে, আমায় দে। দে দে দে। দেবো না, দেবো না, দেবো না। তুমি জানো এটা কি আছে? তুমি জানো এটা কি আছে? এটাতে ওই ছুন্দলের বিরুদ্ধে সব প্রমাণ আছে। কি আছে? সব। এটাতে আছে ওই রাঘব ভবার ধরা একটা ইয়া বড় জাল। এই তো থানায় দারোগা বাবু আসছে। হ্যাঁ, কি যে হবে কোনো খুঁজেই পাচ্ছি না। জীবনে আমি কোনোদিন ঘুষই খাইনি, বরং সৎ পথে অনেক মানুষের উপকার করেছি। শুধু জোশ আমার একটাই, শুধু বক বক করে থাকি। হ্যাঁ, এই দুজন দারোগা বাবু এলে আমার বক বকানিও থেমে যাবে। আর আমার বউটাকে যদি খুঁজে পাই, যদি খুঁজে পাই, তবে আমি আমি সাক্ষী দেবো ডাক্তারবাবু। এই ডাক্তারবাবু ছুরি ছুরি, পুলিশ বাবু আমি সাক্ষী দেবো। কে কে আপনি? কিসে কিসে সাক্ষী দেবেন আপনি? আমি সাক্ষী দেবো আমার লজ্জা হলনকালীর বিরুদ্ধে, ওই সুন্দরের বিরুদ্ধে। ওই শয়তানটা শুধু আমার ছলবনাশ করেনি, ওই শয়তানটা না এই পৃথিবীর অনেক মেয়ে ছলবনাশ করে দিয়েছে। এখন থানা থেকে বেরিয়ে যান। আমি এখন কোনো ঝামেলা কেস নেব না। এখন এখন থানায় নতুন দারোগা বাবু আসছে। কেন নতুন দারোগা বাবু এলে থানার কাজ বন্ধ থাকে?
আগে দারোগা বাবু আসুক, পরে আপনারা আসবেন। আমার কাছে কিন্তু প্রমাণ আছে ওই সুন্দর ব্যানার্জির জন্য। হ্যাঁ, ও সব প্রমাণ ওই মুম্বাই থেকে ছুটকে সেখানে আমি এখানে নিয়ে চলে এসেছি। সুন্দর মুখার্জি, আর সে তো ফেরা। দে মা, দে, দে, দে বাক্সটা দে, বাবুকে দে। অনেক কিছু প্রমাণ আছে স্যার। ওই মুম্বাই ফ্ল্যাট থেকে বলুন, ওই মুম্বাই ফ্ল্যাট থেকে এগুলো সব আমি চুরি করে এনেছি। ও আমাকে অসম্মান করেছে স্যার, আর সীমাকে খুন করেছে। আপনার নাম, নাম, আপনার পরিচয়? পরিচয়? ওই পরিচয় তো সব লুকিয়ে আছে স্যার। স্যার, আপনাদের নতুন দারোগা বাবু এলে তার হাতে প্রমাণগুলো ধরে দেবেন, আর আপনাদের ওই দারোগা বাবুকে বলবেন ওই শয়তান থেকে যেন আলাদা করে, আলাদা করে, আলাদা করে। বাপরে বাপ, এই সকল মাল দিতে দেরি করলে আর কি চলে? হ্যাঁ, দারোগা বাবু জয়েন করার সঙ্গে বলবো, এই নিন স্যার, এই হচ্ছে সুন্দর মুখার্জির প্রমাণপত্র। এইভাবে একটা লোককে পুলিশের গাড়ি তাড়া করছে কেন? আসামিটা তো এদিকেই আসছে। ইস, আমি রাস্তা বেরিয়ে কি বিপদেই না পড়লাম। কি করবো? এছাড়া যে আমার উপায় ছিল না। সেই দিক থেকে মানুষটা বেরিয়েছে, যে মানুষটা একদিন আমাকে চোখে না দেখলে থাকতে পারতো না, আর চারটে দিন সে আমাকে না দেখে কোথায় যে আছে আমি কিছু বুঝতে পারছি না। লোকটা যে ছুটতে ছুটতে এদিকেই আসছে। না না, লোকটাকে আমি কিছুতে পালাতে দেবো না, কিছুতেই না। মুম্বাই থেকে এইখানে এলাম, এখানেও দেখছি পুলিশ। এই যে, দাঁড়ান। সোজা সোজা সোজা, পুলিশ আমাকে তাড়া করেছে। আমি কিন্তু আপনাকে পালাতে দেবো না। পুলিশ আমাকে তাড়া করেছে, আর আমাকে পালাতে দেবেন না। এই যে শুনুন, ঘরের বউ ভেবে আমাকে কিন্তু দুর্বল ভাববেন না। আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। পালাবেন না বলে দিচ্ছি, একদম পালাতে চেষ্টা করবেন না। পালাবার চেষ্টা করবেন না, কিন্তু পালাবেন না বলে দিচ্ছি। আমি এক্ষুনি পুলিশ ডাকছি, এক্ষুনি পুলিশ ডাকছি। পুলিশ! এই যে পুলিশ! পুলিশ! আমাকে পুলিশ ডাকছে? পুলিশ আমি তোকে দেখাবো না, আমাকে তো দেখা। আমি আসামিটাকে ওই আসামিটা ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে। ওইদিকে পালিয়ে যাচ্ছে। পুলিশ! পুলিশ! আরে কোথায় গেল? কোথায় গেল? এই দিকে গেল, এই দিকে গেল। ওই সোজা রাস্তা দিয়ে পালিয়ে গেল। আরে
পড়ে গেছিল ওখানে। কিন্তু কিন্তু লকেটের হাতটা তো ছোটবেলায় আমার মেয়ের অন্নপ্রাশনে দিয়েছিলাম। আপনার মেয়ে? তার মানে না, আমি তুই আমি তুই রাস্তার মেয়ে না, তুই তুই আমার মেয়ে পারু। আমি পারুল, মানে আমি তোমার মেয়ে? আমার বাবা, তুমি? বাবা, বাবা আমাকে রাস্তায় ফেলে চলে গেছিলে কেন বাবা? বলো না, বলো না, আমাকে কেন রাস্তায় ফেলে চলে গেছিলে? হ্যাঁ, সব বলবো, আমি সব বলবো মা, আমি সব বলবো। তোর তোর বয়স যখন 1 বছর, তখন তখন আমি আর তোর মা পুরী জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়েছিলাম। ফেরার সময় ট্রেনে রাতে আসছিলাম, আর সেই ট্রেনে ডাকাত উঠেছিল। আমাদের আমাদের সকলের কাছে যা ছিল সব ছিনিয়ে নিয়েছিল। ট্রেনের ট্রেনের ট্রেন টেনে গাড়িটাকে থামিয়ে দিয়েছিল। যাবার যাবার পরে তোর মায়ের দিকে তাদের একজনের নজর পড়লো। সে সে তোর মায়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। তোর তোর মায়ের কোলে তুই তখন ঝাঁপিয়ে মুখ ধরে পাকলে আগে থাকিস। তোর মা জোর করে তোকে মুখে আঁকড়ে ধরে রাখে। কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি তখন ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করি তোর মাকে রক্ষা করার জন্য। কিন্তু কিন্তু গাড়ির প্যাসেঞ্জাররা সব আমাকে টেনে ধরে, কারণ ডাকাতদের হাতে ছিল অস্ত্র, পিস্তল। তারপর কি হলো বাবা? আবার পরদিন সকালে সেই স্টেশনের কাছে আমি গিয়েছিলাম। অনেক অনেক খোঁজাখুঁজি করেছিলাম মা, কিন্তু কোনো খোঁজ পাইনি। শেষে ওই স্টেশনের রেল পুলিশের কাছে আমি সব আমার মনের কথা তাদের বলে এলাম, কিন্তু কোনো কাজ হয়নি। আমার মা, আমি বলছি মা, রোজ ভোরে ট্রেন ধরে আমি যেতাম আমার কর্মস্থলে। সেদিনও ওই একইভাবে বাড়ি থেকে বের হই। বাড়ি থেকে স্টেশনের কাছে যেতেই একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আমার কানে আসে। সেই ছোট্ট শিশুর কান্নার আওয়াজে তখন আমি বুঝতে পারলাম চারিদিকে বেশ কিছুটা অন্ধকার। মহিলাটি আর বেঁচে নেই। বলে তুলে নিলাম শিশুটিকে। সে মায়ের শরীরটা ধরে কাঁদছে। চারিদিকে তখনও বেশ কিছু অন্ধকার। বুঝতে পারলাম মহিলাটি আর বেঁচে নেই। আর এদিকে শিশুটির কান্নার আওয়াজ আমারও সহ্য হলো না। এদিক ওদিক তাকিয়ে কাউকে না দেখি কোলে তুলে নিলাম শিশুটিকে। আমারও আপন বলে দুনিয়াতে কেউ ছিল না তো, তাই ওকে নিয়েই নিজের মতো মানুষ করেই জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিব ভেবেছিলাম। কিন্তু আজ ওর গোড়ায় ওই লোকের সহ হাতটা দেখে আমি বুঝতে পারলাম ওই আমার সোনামণি। ওকে আমি ওই নামেই ডাকতাম। তার মানে তুমি আমার সত্য জেঠু? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমি তোর সত্য জেঠু। ক্লাস 4-এ পড়তে পড়তেই কোথায় যে তুই হারিয়ে গেলি, আর আমিও তোকে পাগলের মতো খুঁজতে খুঁজতে এক শহর থেকে আরেক শহর ভব ঘুরের মতো ঘুরে বেড়াতে লাগলাম। সেই হারিয়ে যাওয়া ঘটনার পর থেকে আজ পর্যন্ত আমার জীবনে যে কি কি ঘটনা ঘটেছে আমি তোমাদের সব বলবো জেঠু, সব বলবো। কিন্তু আজ এই আনন্দের দিনে ওই দুঃখের ঘটনা শুনতে চেও না? আজকে সেই দুঃখের ঘটনা না শোনাই ভালো জেঠু।
আমার পারুল মা, আমার সোনা মা, সোনা মা আমার। আমার কিন্তু কিন্তু জিঠু বাবা, তোমরা শোনো, আমি আমি অনেক কষ্টে আমি স্বামী পেয়েছি, সংসার পেয়েছি, স্বর্গের মতো আমার স্বামীর ঘর। কিন্তু আজ আজ 4 দিন হলো আমার স্বামী যে কোথায় গেছে আমি তাকে খুঁজে পাচ্ছি না। আমি আমি জানি সে কোথায়, আমি জানি। জানো কোথায়? তোরা চল আমার সঙ্গে চল। আজ আজ আমার ওই জামাইকে নিয়ে আসি। আমাদের আমাদের সেই পুলিশ অফিসার বিজয়, সে এখন কৃষ্ণ সেজে, কলির কৃষ্ণ সেজে জেগে উঠেছে। চলো চলো। তোমরা যাবে, আমি যাব না। মামা বাবু, মামা বাবু, আপনি, আমি তো আপনাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। আপনি কোথায় ছিলেন বাবা বাবা? আপনি কোথায় ছিলেন? আমি জানতাম না, আমি জানতাম কেউ আমার খোঁজ না করুক, তুমি আমার ঠিক খোঁজ নেবে। তুমি যে মহা যুদ্ধে পাশ করা সতী কুললক্ষ্মী। মামা বাবু, মামা বাবু, এইসব খোঁজ পরে হবে। চলুন আগে বাড়ি ফিরে চলুন মামা বাবু, বাড়ি ফিরে চলুন, চলুন বাড়ি ফিরে চলুন। আমি যাবো, আমি নিশ্চয়ই যাবো। আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। যে সংসারটা তুমি স্বর্গ করেছো, চলো মা, চলো ওই সংসারে গিয়ে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। চলো পারুল মা, চলো।